কারো বিরুদ্ধে যদি কোনো মব তৈরি করার লাগে কোনো পরিস্থিতি, তখন ওই যে যাদেরকে শিবির হিসেবে মানুষ চিনে না তাদেরকে তারা মুভ করে। একই অভিযোগ তো এসএম ফরহাদও করছে। হাসিনা বিদায়ের পরে একটা মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আর আগের সবগুলো সেশন ছাত্রলীগের আমলে ছিল। এই সেশনগুলি, এই প্রত্যেকটা সেশনের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখনও বিদ্যমান হলে। তাদের সাথে তাদের যে চাওয়াটা, তারা কাদেরকে থ্রেট মনে করতেছে যে ছাত্রদল যদি হলে ঠিকমতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো যারা বিদ্যমান ছাত্রলীগের আছে তাদের চিন্তা। তাদের চিন্তার সাথে ইসলামী ছাত্র শিবিরের চিন্তার মানে চাওয়ার একটি মিল তৈরি হয়ে গেছে। কারণ ছাত্রদল যদি আপনি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং নতুন একটি ছাত্র সংগঠন যে বাকসাস, তাদেরও চিন্তার এখানে একটি মিল আছে। শিবিরের কাজটা হচ্ছে, শিবির আমরা যখনই প্রশ্ন করি যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি কেন প্রকাশ করেন না, এইখানে তারা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে দেখা গেছে এক শ্রেণীর নেতারা আছে যারা প্রকাশ্য শিবির, সবাই জানে যে শিবির করে, আর এক শ্রেণীর সম্পর্কে কেউ জানে না যে ইনি শিবিরের। আবার অন্য কোনো সংগঠনের নামেও একটা দেখা যাচ্ছে যে তারা ব্যাকড শিবিরের মাধ্যমে তারা চলে। এদেরকে এরা বিশেষ বিশেষ সময়ে, যেমন কারো বিরুদ্ধে যদি কোনো মব তৈরি করার লাগে কোনো পরিস্থিতি, তখন ওই যে যাদেরকে শিবির হিসেবে মানুষ চিনে না তাদেরকে তারা মুভ করে। একই অভিযোগ তো এসএম ফরহাদও করছে, কারণ মব তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমি বলতেছি, আমি শেষ করি। তারা এটা করে, এই ন্যারেটিভ তো ছাত্রদলকে নিয়ে কেউ দিবে না, এই দুঃসাহস তো কারো নাই। কারণ ছাত্রদল তো কোনোদিনও কখনোই কোনো সময় তার পরিচয়, তার আইডেন্টিটি লুকিয়ে কোনো পর্যায়ে রাজনীতি করে নাই। এটা তো তাদেরকে দিয়ে আসতেছে। এবং সেই কথার যেমন ৭১ নিয়ে তাদের কোনো ন্যারেটিভ নাই, গুপ্ত নিয়ে এই শব্দচয়ন নিয়ে তাদের ন্যারেটিভ খুবই দুর্বল ন্যারেটিভ। যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে কথাটি বললেন না, এখানে কেউ কি বলেছে ওইখানে যে আইসা আমি সাধারণ শিক্ষার্থী? কেউ সাধারণ শিক্ষার্থী না। সাধারণ কিছু শিক্ষার্থী হয়তো বা চিন্তা করে যে আমার ক্লাসমেটটা এই প্রোগ্রামে গেছে, তাহলে আমিও যাই, বা তাকে কোনোভাবে দাওয়াতি কার্যক্রমের মধ্যে নিয়ে আসছে। কিন্তু ওই যে তাকে নিয়ে আসছে তার যে কি ইন্টেনশন সেটা তো সংশ্লিষ্ট ব্যক্তি জানে না, কারণ ওই লোক তো গোপনে শিবির করতে পারে। এবং আমরা দেখেছি একদম নাম ধরে যদি আপনাকে বলি, আমি ইসলামী ছাত্রী সংস্থার যে ছবি টবি পোস্ট করে, আমার ওই দিন যে টিএসসিতে আপনার ৭১-এর যুদ্ধাপরাধীদের বিষয় নিয়ে যে হলো, সেখানে ছবি তুলে তারপরে পোস্ট করেছে যে শাহবাগের চেতনার বিরুদ্ধে, সেই বোনদেরকে আমরা দেখেছি যে স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের সাথে স্লোগান দিচ্ছে, সে এখানে স্লোগান দিচ্ছে। জসীমউদ্দীন আলী ছাত্রলীগ নেতাদেরকে দেখেছি, বাকসাসের অনেককে দেখেছি। অর্থাৎ ছাত্রদল যে জনপ্রিয় ছাত্র সংগঠন, সে যদি হলে তার কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা এই সুপরিকল্পিতভাবে এই মবটি তৈরি করে।